থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই জমিনের দিকে আসছেন, তার আশঙ্কা হলো না জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুরি চালিয়ে ফেলেন কিনা। এজন্য তিনি সাথে সাথে বলে ফেললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই তাকবীরে তাশরিক আমরা পাঠ করি, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইটা বললেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে যখন দেখলেন জিবরাইলের হাতে দুম্বা, তিনি তখন সাথে সাথেই বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর এই দুম্বা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তখন তিনি বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এই তিনজনের তাকবীর গুলোকে একত্রিত করে হয়েছে তাকবীরে তাশরিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দিনটা হলো আগামী শুক্রবার। আর ওই দিনের আরেকটা আমল শুরু হবে ফজরের পর থেকে, সেটা হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ সহকারে, আসরের নামাজ পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক পাঠ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পুরুষ উচ্চ আওয়াজে বলবে আর মহিলারা নিম্ন আওয়াজে বলবে। এটাই হলো নিয়ম। এক্ষেত্রে দুইটা গাফলতি আমাদের মধ্যে হয়। পুরুষরা আমরা তাকবীরে তাশরিক পাঠ করি ঠিক, কিন্তু সেটা উচ্চ আওয়াজে নয়, মনে মনে, সেটাও ঠিক নয়। আর মা বোনেরাও আমরা এই তাকবীরে তাশরিকের ব্যাপারে আমরা যত্নবান হওয়ার চেষ্টা